মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। উঠেছি ওই 8:10, মঙ্গলা এসে বেল বাজিয়েছে, তারপর বসেছি। রায়ন তার 5 মিনিট আগে রায়নকে তুলে দিয়েছি। উঠেছিলাম মানে বিছানা থেকে উঠেছি 8:10-15 নাগাদ। উঠে কালকে ফেনা ভাত সব রেডি করে রেখেছিলাম। মঙ্গলা এসে আলুটা কেটে দিল, ফেনা ভাত বসিয়ে দিয়েছি। কালকে যেহেতু ভোরবেলা আবার বেরোবো, কোথায় বেরোবো দেখতেই পাবে, তার জন্য একটু টিফিন করে নিয়ে যাবো। ওই জন্য আলু কুমড়োর তরকারিটা করে রেখে দিলাম। বিকেলে মঙ্গলা আসলে পরোটাটাও ভেজে রেখে দেবো। আর এদিকে এই যে মামের খাওয়া হয়ে গেল, রায়ান খেয়ে উঠে পড়েছে। আমি ওদিকে কালকের জন্য একটু সোয়াবিন আলু তরকারি করছিলাম, তাই আর এদিকে আসতে পারিনি। তো যাই হোক, সব মোটামুটি কমপ্লিট। ওরা এবার রায়ানের আজকে স্যাফল এক্সাম আছে। মাম রায়ানকে দিয়ে আসবে আর আমি আনতে যাবো রায়ানকে। মামের ওদিকে আবার আজকে আই কার্ডের জন্য কলেজে যেতে হবে, অনেকগুলো কাজ। আমি বেরোবো, ওর বাবার সাথে দরকার রয়েছে। ওর বাবার আমি বিজনেসের ব্যাপারে জিনিসপত্র টুকটাক দরকার যেগুলো, সেগুলো আনতে বেরোবো। সেগুলো আমি একাই যাবো, আর্ধেক রাস্তা, ওর বাবা আর্ধেক রাস্তা আসবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা প্যাক শিডিউল। ওই জন্য আমি সকালবেলাটা রান্নাটা আগে করে নিলাম, তারপরে এসে আমি ইয়েটা করবো। ওই মঙ্গলা আসবে 6টা নাগাদ, ময়দা আটা মেখে দেবে, একটু রুটি করে পরোটা ভেজে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে আমার খাবার আর এই যে মঙ্গলার খাবার খেয়ে নিই। আর ওই যে রায়ানের খাওয়া হয়ে গেছে, রায়ান রেডি। রায়ানকে নিয়ে দিদিভাই বেরিয়ে যাবে স্যাফের এক্সামে। আর এইদিকে সব মঙ্গলা সব কেটে দিয়েছে, এই যে মঙ্গলা এগুলো সব কেটে দিয়েছে। এইদিকে সোয়াবিন বসিয়ে দিয়েছি। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। পরে আসি, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। 9:10 বাজে। এই যে মাম রায়ানকে নিয়ে চলে যাচ্ছে। বৃষ্টিটা পড়েই যাচ্ছে। ছাতা নিয়েছিস? ঠিক আছে, বৃষ্টিটা ঝিপঝিপ করে পড়েই যাচ্ছে, বিরক্ত লাগছে। আর আমার এদিকে সোয়াবিনের তরকারিটা হয়েও গেছে রান্না। এই যে শুধু একটু ঘি আর গরম মশলা দেবো, তাহলেই হয়ে যাবে। ভালোভাবে দিবি পরীক্ষা। আমি যাবো আনতে, যতক্ষণ না যাবো ওখানেই থাকবি। ছাতা ব্যাগে আছে তো? 11টা বাজে। এইসবে বসলাম, টুকটুক করে সংসারের কাজ কম থাকে। তারপর দুটো যেখানে যাব জিনিসপত্র আনতে আর কি, বিছানার চাদর আনতে যাব আজকে। এবার দুটো বিছানার চাদরের মধ্যে একটা ছিল ডিসপুট মানে প্রচণ্ড দাগ ছিল, সে পাতার পর দেখতে পেয়েছে, ওটা ফেরত যাবে। আর আরেকটা ফেরত যাবে হচ্ছে যে সাইজ বলে উনি আমাকে দিয়েছিলেন, ওটা সেমি ডাবল বলে আমি এনেছিলাম, কিন্তু ওটা সেমি ডাবল নয়, ওটা সিঙ্গেল। তো ওটাও একজনের অর্ডার ছিল, ওটা হয়নি, তো ওটা চেঞ্জ করে সেমি ডাবল আনবো। তো এই সমস্ত করতে গিয়ে এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এই যে এটার মধ্যে এই ব্যাগটা, এটা নিয়ে যাব। একটা বড় ব্যাগ নিয়েছি, বিছানার চাদর যেহেতু আনবো। আর ওই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, কড়াইয়ে মাংসটা গরম করে রেখে দিলাম। রাত্রেবেলা আজকে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ খাবো, সেটা একেবারে মেপে টেপে রেখে দিলাম। যাওয়ার সময় ধুয়ে হয়তো বেরিয়ে যাবো, এই সেই ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধটা বসিয়ে দেবো, আর ভাতটাও বসিয়ে দেবো। চালও মাপা আছে, ওই যে কড়াইয়ে হাঁড়িতে চালও মেপে দিয়ে গেছে। এই করতে করতে সমস্ত কিছু টুকটাক বাসনপত্র এ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। বুঝে বললাম, সংসারের তো কম কাজ থাকে না, সংসারের প্রচুর কাজ থাকে। এই সমস্ত করতে করতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, ওয়েদারটা মনে হচ্ছে একটু বেটার। সকালে যে রেটে বৃষ্টি হচ্ছিল না, মানে বিরক্ত লাগছিল এই বৃষ্টিটা দেখে। মামা ওদিকে কলেজে যাবে, সব কিছু মিলিয়ে এদিকে বলেছে লাইট কালারের ড্রেস পরে যাবে আজকে। একটা হোয়াইট কুর্তি বার করেছে, প্যান্ট বার করেছে। এদিকে ছবি তুলবে বলেছে, আই কার্ডের ছবির জন্য লাইট কালারের ড্রেস পরে যাবো। ওরাও নিজেই বলেছে, কেউ বলে দেয়নি ওকে। তো যাই হোক, এখন মাম গেছে স্নানে। মাম বেরোলে আমি স্নান করি, স্নান করে একেবারে রেডি হয়ে রায়নকে আনতে যাবো। তারপর তো এসে বেরিয়ে যাবো। তবে দুপুরবেলা কতটা কি খেতে পারবো জানি না, ফেনা ভাত খেয়ে পেট পুরো ভর্তি। ওর বাবা বলেছে 2টো নাগাদ বেরোতে, আর দেখা যাক। চলো সাথে থাকো, পরে আসছি। সেই রায়ান এদিকে আয়। আচ্ছা, কেমন হয়েছে প্রোগ্রাম? এই প্রোগ্রাম বলছি, পরীক্ষা, সরি। হ্যাঁ, ও সব ভালো হয়, ও সব ভালো হয়, কিন্তু কিচ্ছু পড়াশোনা করে না, কিন্তু তাও ভালো হয়। কি করে যে হয় রায়ান, এই জাদুকাঠিটা, এই জাদুকাঠিটা যে তোর কোথা থেকে আসে বুঝতে পারি না। আর এই যে আমরা এখন একটু গল্প করছি, মাম ওই ঘরে জামা কাপড়গুলো ড্রায়ার করে দিয়েছে, মেলছে। চলো 2টো প্রায় বাজে, এবার বেরিয়ে যাবো। এই যে মামের খুব মজা। যাই হোক, চলো এখন বেরোই। এই যে আরেকজনকে দেখো, দেখাবো মারছে।
চলো বাইরে তো একটা বিশ্রী ওয়েদার হয়ে রয়েছে, জানি না বৃষ্টি নামবে বলে। যাই হোক, সবার ছাতা নিয়েছিস তো? ওহো, আমার অফিসের ব্যাগ থেকে ছাতাটা নিয়ে আন, আমার ছাতাটা নিয়ে আন। চলো বেরোই এবার, পরে দেখা হচ্ছে। বেরিয়ে না আর রাস্তাঘাটে আমি ক্যামেরা করতে পারছি না। পলিরা খেলো একটু বাঁধাকপি দিয়ে, ভাত দিয়ে খেলো, ওরা বাঁধাকপি আর মাংস দিয়ে খেলো। আমি পলিরা একটু সোয়াবিন কালকের জন্য করে রেখেছিলাম, ওই সোয়াবিন আর বাঁধাকপি দিয়ে দিলাম, আমিও তাই খেলাম। দিদিটা এইটুকু ভাত খেলো, সে ছেড়েই দাও। আমি আর ভিডিও করতে পারিনি, একদম ফোনে চার্জ ছিল না আমার। হ্যাঁ, এরকম আমার হয় না, কিন্তু ফোনে চার্জ ছিল না, দেওয়ালের মধ্যে লাগলো, চার্জটা দিতে হয়েছে, তার জন্য আমার ক্যামেরা করতে পারিনি। ঠিক আছে চলো পরে আসবো, ঠিক আছে? উঠে পড়েছি, মেট্রোতে যাচ্ছি, ওখানে ওর বাবা দাঁড়াবে, মেট্রো ফাঁকা। এসে গেছি চাদরের জায়গায়, কিন্তু এখন একটু মনে হয় লাঞ্চ ফাঞ্চে গেছেন, তাই দোকানে ওই যে দোকানটা ওইদিকে অন্ধকার, ওখানে বন্ধ ওনার, আসুক উনি তারপর দেখবো। আর এই যে আরেকজন দাঁড়িয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই যে বিধ্বস্ত, পুরো বিধ্বস্ত না, বৃষ্টিতে ভিজে জঘন্য প্যাচ প্যাচ করছে। না কিন্তু সমস্যাটা যে পুরো ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি। হ্যাঁ তোমার পেছন পুরোটাই তো, আমিও পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছে, গাটা গিনগিন করছে। কি জল যে পাঠিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক চলো পরে আসছি, একটা জিনিস কিনে নিয়ে গেছি, খাবার কী কিনে নিয়ে গেছি পরে দেখা যাচ্ছে বাড়িতে। বন্ধ ভিডিওটা বন্ধ। মেট্রোটা নতুন না, পুরো চিল গেছি আর ফাঁকা। 6:10 বাজে, এই বাড়িতে ঢুকলাম, ভিজে পুড়ে একেবারে যাচ্ছাতাই অবস্থা। আর গুপ্তা ব্রাদার্সে ঢুকেছিলাম, গুপ্তা ব্রাদার্স থেকে নিয়ে এসেছি ছোলা বাটোরে, তো এখন সেটা খাবো। মা ওটা রেডি করছে, দেখাচ্ছি, দাঁড়াও মা মানুক তারপর। আর আমি গুপ্তা ব্রাদার্সে ঢুকে ক্যামেরা অন করবো, পুরো তো ভেজা চপচপে, আর ব্যাগের ভেতরে ফোন, ওই জন্য আমি ক্যামেরাটাও আর অন করতে পারিনি। যাই হোক দাঁড়াও, ওই মামি আছে, আর মেট্রোতে তখন আর কিছু বলিনি। এই যে ছোলে বাটোরে এসে গেছে, মাম খেয়ে যা চলে আয়। এই যে যাও, তুমি হাতটা আগে ধো। ও চেম্বারে বেরোবে বলে এখন ফ্রেশ হচ্ছে না, এভাবেই বেরিয়ে যাবে চেম্বারে। চলো খেয়ে নিই। বসিয়ে দিয়েছি রান্না, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটা পরে বসাচ্ছি। আর এই যে এরা খাচ্ছে চা। আর এই মহিলাকে দেখো না, একদিন শুধু আজকে বেরিয়েছে, তাতে কোনো হচ্ছে ল্যাট খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। শুধু বাবা মায়ের কনভারসেশনটা শোনো তোমরা। তোর বাবা জানে, আমি তো বাবা বলছে, বাবাকে উত্তর দে, আমার দিকে তাকিয়ে বলছিস কেন? দেখো চাদরগুলো একটু মঙ্গলা দেখছিল, আর এই যে রান্নাঘর এখন মোটামুটি পুরো পরিষ্কার মানে পুরো নিট অ্যান্ড ক্লিন নয়, ওটা তো কালকে রাত্রে এসে মঙ্গলা করবে। মোটামুটি সব হয়ে গেছে। পরোটা 15 খানা পরোটা ভাজলাম। মঙ্গলা ভাগ্যিস আমাকে আটাটা মেখে ময়াম দিয়ে বেলে দিয়েছিল, এই আবার পরোটা শেপেই কেটে দিয়ে বেলে দিয়েছে মঙ্গলা আমার। আর এই যে ভদ্রমহিলা কী সব দেখছে, মুভি টুভি, কি লাভলি রানার কি দেখে কোরিয়ান মুভি। এই হচ্ছে ব্যাপার। ভাতও মারগানতে দিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটা তো ঘুরেই চলেছে, ঘড়ির কাঁটা ওই দেখো কটা বাজে, 8টা বাজে প্রায়। চলো এবার একটু মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে পরে আবার আসছি। দেখো কটা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম জানো, সোফায় বসে বসে। মেয়েও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে অনেক চাদর তুলেছি, তার মধ্যে কিছু বিক্রিও হয়েছে, কিছু আছে। একটু মধুমিতার ঘরে যাব আমি আর ওর বাবা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কালকে আবার জিনিসপত্র যাব নিয়ে, এই জিনিসপত্র আনতে যাব, সেই সকালবেলা ওগুলোরও সমস্ত কিছু গুছিয়ে রাখি। একটা কুর্তির 3 পিসের একটা প্যান্ট ছিল না, সেটা যাবে, সেটা ফেরত যাবে, ওগুলো সব গুছিয়ে রাখি। তারপরে যাই একটু মধুমিতার সাথে দেখা করে আসবো, খাবো, খেয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কেন বুঝতে পারলাম না। চলো যাই একটু মধুমিতার ঘর থেকে ঘুরে চলে আসি তাড়াতাড়ি করে। খিদে নেই, এইসব ছোলা বাটোরা খেয়ে পেট পুরো ঢাই হয়ে রয়েছে, শুধু মনে হচ্ছে জল তেষ্টা পাচ্ছে। ময়দা এখন একদমই খাই না, ময়দা খেয়ে এই অবস্থা হয়েছে। চলো পরে আসছি।
মধুমিতে গ্রিন টি দিয়েছি, গ্রিন টি খাচ্ছি। গ্রিন টি খাওয়ার পর মনে পড়েছে কি হলো, হ্যাঁ আর এই যে আমরা একটু গল্প করছি, গ্রিন টি খাচ্ছি। পুচকু আজকে ঘুমিয়ে পড়েছে, আর ওই যে জগন্নাথ এই যে ঘুম থেকে উঠে পড়েছে। হ্যালো গাইস, টাটা, গুড নাইট। এখনো যেতে পারিনি, এখানে কটা বাজে? 10:40। এখনো পড়তে বসবে, এখন উজান পড়াশোনা করতে বসবে, তাই তো উজান? এখন তুমি পড়াশোনা করতে বসবে তো? কোনো উত্তর নেই, আর কোনো উত্তরই নেই ওর মুখে। এই এখন যাবো, পুরো অন্ধকার ঘরটা, পুরো অন্ধকার। এই যে ও ব্লগ করছে, ও ব্লগ করছে। বসে গেছি ডিনারে, আমি আর মাম একসাথে নিয়ে নিয়েছি। ওর বাবারটা ওখানে, দেখেছো কটা বাজে? সেই 11:15 বাজে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। যাই হোক চলো, সেই 11:30 প্রায় বাজতে যায় জানো, এই যে কী করে অত ভোরে উঠবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে দেখো, আমার পাশে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন চক্রে, নতুন প্ল্যান নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তার আগে একটা কথা বলি, আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে। রায়ান নেই, রায়ানের মামার বাড়িতে। একবারও রায়ানকে আজকে আমি আর দেখাতে পারলাম না সন্ধ্যের পর থেকে। যতই বকি চিৎকার করি, যাই করি না কেন, ঘরে না থাকলে ঘরটা বড্ড ফাঁকা লাগে। যাই হোক, ও আসবে সেই পরশু দিন, শনিবার দিন সন্ধ্যেবেলা, কালকেও আসবে না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।